Are you struggling to speak English fluently? We shall walk with you in your journey with effective tricks and tips. Your journey will be smooth, joyful, and effective that you will notice on the very first day. My experience of early days struggle helped me to know that the first obstacle before you is hesitation. Hesitation, দ্বিধা করা, ইতস্তত করা. Shall I speak? If I falter, if I make mistake, what will people think? এই ধরনের চিন্তাগুলো আসে, আর এই ভয়ে লোকে কি ভাববে আমি যদি বলতে না পারি, এই ভয়েই আর কেউ এগোয় না, দে স্টপ ট্রাইং. দ্বিতীয় ভয়টা আসে ল্যাক অফ গ্রামার, অর আই হ্যাভ লিটল গ্রামার সেন্স. গ্রামারের জ্ঞান কম থাকা, গ্রামার সম্বন্ধে আদৌ জ্ঞান না থাকা, গ্রামার জানি না, এগুলো সব অজুহাত. আমার ভোকাবুলারি স্টক কম, ইনসাফিসিয়েন্ট ভোকাবুলারি, কোনো সঙ্গী নেই কার সঙ্গে কথা বলবো. আই হ্যাভ নো কম্পেনিয়ন, উইথ হুম শ্যাল আই টক. These are just only excuses, and these cause about your hesitation to speak, to open mouth. But do remember, these are only the figment of your imagination. They have no real base. Just listen to me. This fear, this agitation will be off only now. লোকে কি ভাববে? তুমি বলতে পারো না, তার জন্য লোকে কী ভাবে? তুমি ভালো একটা চাকরি পাচ্ছ না কারণ তুমি ইংরেজি বলতে পারো না, লোকে কি ভাববে? তোমার ইংরেজি স্পোকেন পাওয়ারটা থাকলে ওই লুক্রেটিভ পোস্টের জবটা তোমার হয়ে যেত, কিন্তু পাওনি, কারণ তোমার স্পোকেন ইংলিশে কমান্ড নেই. লোকে কি ভাববে? হোয়াই ডোন্ট ইউ থিঙ্ক লাইক দিস? যদি এইভাবে ভাবো, দেখবে তোমার ভিতরে আর্জ বাড়বে. আমার গ্রামার সেন্স কম, গ্রামার আমি জানি না. থিঙ্ক অফ দ্য চাইল্ড হু লার্নস অ্যাট দ্য ফার্স্ট স্টেজ অফ হিজ অর হার লাইফ. শিশু যেভাবে ভাষা শেখে ঠিক সেইভাবেই তোমাকে শিখতে হবে. শিশু যখন মুখ খোলে, যখন একটু একটু করে কথা শুনে তারপরে বলে, তার বাবা তাকে কি ধমকা নেয় গ্রামারটা আগে শেখ তারপরে কথা বলবি? নেভার. সো ইউ অলসো উইল নট নিড দ্য paucity of grammar in your spoken English. This is also baseless fear. আমার ভোকাবুলারি স্টক ইনসাফিসিয়েন্ট, হোল্ডস নো গ্রাউন্ড. শেক্সপিয়ারের সবগুলো ড্রামা তোমাকে মুখস্থ করতে যেতে হবে না, নোবেলস যত রয়েছে সবগুলো পড়তে হবে না, 9 lakhs ওয়ার্ডসকে মনে রাখতে হবে না. দ্য সিম্পল স্টক হুইচ ইউ হ্যাভ ইজ এনাফ টু মাস্টার ইন স্পোকেন ইংলিশ. শুধু যেটা লাগবে তোমার সেটা হলো জড়তাটাকে কাটানো. কাম ফরওয়ার্ড, ওপেন ইউর মাউথ, হোয়াট এভার ইংলিশ উইল কাম আউট, দ্যাট উইল বি এনাফ. অনেকদিন আগে একটা মনে পড়ে কথা, এ লার্নার, হি ওয়াজ অ্যান LIC এজেন্ট and he came to learn spoken English. And while in the class, it was customary that no student is allowed to speak other than English. He was on a new bicycle and he told me, "Sir, this new bicycle, bought new, is not it simple? Did he use enough vocabulary? Did he use grammar? But still he could express. At the first chance, whatever you need is to express. In communicative skill, your first task is to express yourself. Think of your vernacular, whether you will be speaking in Bengali or Hindi or in Odia. গ্রামার মেনে কথা বলি আমরা? নেভার. একদিন নিজেকে অবজার্ভ করো 5 মিনিটের জন্য, যতগুলো কথা আমরা বলি আমরা কোনোটাই গ্রামার মানি না. So why it is about English? The same thing. Spoken English knows no grammar. আমার কোনো সঙ্গী নেই, কার সঙ্গে কথা বলবো? It is also baseless. তোমার মতো দেখবে আরও অনেকেই আছে যাদের মধ্যে একটা ডিজায়ার আছে টু স্পিক ইংলিশ,
but they also suffer from the problem like you. They suffer from hesitation. এই হেজিটেশনটাকে কাটাতে পারো only if you try. ইংলিশ গ্রামার জানার কোনো দরকার নেই. Only the minimum grammar, the sentence structure will be sufficient. Let me tell you the sentence structure. এই সেন্টেন্স স্ট্রাকচারটা মাথায় রাখো. Your fear of grammar will be gone. সেন্টেন্স স্ট্রাকচার ইংরেজির 5 ধরনের হয়. আমরা 3 ধরনেরকে মনে রাখবো ফর আওয়ার এফেক্টিভ কমিউনিকেশন. নাম্বার 1, স্টেটমেন্ট, সাধারণ বাক্য, যে বাক্যে বেশিরভাগ কথা বলা হয়. রিটন ইংলিশ স্টেটমেন্টই বেশি ব্যবহার করে, অলমোস্ট 80% অর মোর দেন দ্যাট. আগে বসাবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বসে অবজেক্ট. বাংলায় আমরা যেভাবে করি ইংরেজিতে ওইভাবে করে না, তাই ট্রান্সলেশন মেথডে যাবে না. ডোন্ট থিঙ্ক ইন বেঙ্গলি, থিঙ্ক ইন ইংলিশ, অ্যান্ড দেন দ্য জার্নি উইল বি স্মুথ. It will be easier for you. So first construction of statement is subject, verb, object. এরপরে কোশ্চেন যখন আমরা করব, কোশ্চেন দুটো হয়, আবার WH কোশ্চেন, আবার WH কোশ্চেন ছাড়া ইয়েস নো কোশ্চেন. WH কোশ্চেন যদি হয় আমরা প্রশ্ন করব, আগে WH ওয়ার্ড, দেখো সামনে আছে WH ওয়ার্ড, তারপরে AV মানে অক্সিলারি ভার্ব, দেন আছে সাবজেক্ট, তারপরে আছে MV বা মেন ভার্ব, অ্যান্ড দেন কোশ্চেন. ইন কেস অফ ইয়েস নো কোশ্চেন, দ্য অক্সিলারি ভার্ব কামস ফার্স্ট, অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট, দেন মেন ভার্ব. অ্যান্ড ইন কেস অফ অর্ডার or request, only the verb comes first. Usually such type of sentences needs no subject. These are the prime necessities of your spoken English. আর এইগুলো তোমার যথেষ্ট আছে, এইগুলো নিয়েই তুমি ইংরেজি লিখতে পারো, বলতে পারো, সুন্দরভাবে বলতে পারবে. এরপর আসছি আমরা ভোকাবুলারি. কিছু তো লাগে, যতটুকু তোমার মধ্যে আছে ততটাই চলবে, আর গ্র্যাজুয়ালি ইউ উইল গো অন অ্যাকুমুলেটিং ওয়ান আফটার অ্যানাদার ওয়ার্ড. এরপরে চলি আমরা কিছু ফ্রেজ, যে ফ্রেজগুলো দৈনন্দিন জীবনে লাগে, অ্যাসেনশিয়াল ফ্রেজেস ইউজড ইন ডেইলি লাইফ. যেমন ধরো গ্রিটিংস যদি করতে হয় কাউকে, প্রথম দেখা হলো, হাউ ডু ইউ ডু দ্যাট, হ্যালো, হাউ আর ইউ, বা গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং. যদি বন্ধু হয়, হোয়াটস আপ, হাউ ইজ ইট গোয়িং, নাইস টু মিট ইউ. লাইক দিস সেন্টেন্সেস ফর গ্রিটিংস. আস্কিং ফর ইনফরমেশন, কোনো তথ্য চাওয়ার জন্য, কোশ্চেন, মার্ক হিয়ার, দ্য কোশ্চেন কামস ফার্স্ট. ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দ্য নিয়ারেস্ট ব্যাঙ্ক, ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দ্য নিয়ারেস্ট ব্যাঙ্ক, ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য স্টেশন. লাইক দিস, আস্কিং ফর ইনফরমেশন. যদি দোকানে তুমি থাকো, দোকানে গেছো, জিজ্ঞেস করতে চাও প্রাইস, হাউ মাচ ডাজ দ্যাট কস্ট, ক্যান আই হ্যাভ দ্য বিল. কারো কাছে ভুল করেছো, অ্যাপোলজি চাইছো, আই এম সরি ফর দ্য ডিলে, এক্সকিউজ মি, ক্যান আই গেট বাই. কার সঙ্গে কথায় তুমি মিলছো, তার অপিনিয়ন সাপোর্ট করছো, ইয়েস অ্যাবসলিউটলি, দ্যাট সাউন্ডস গুড. These are stock phrases used in everyday conversation. Now guys, এবারে রিয়েল ফিয়ার ড্রাইভ করার পর সত্যিকারের ভয়কে এইভাবে কাটাবে. লক্ষ্য রাখো আমাদের মেকানিজম অফ মাইন্ড কীভাবে কাজ করে. যতটুকু তুমি ইনপুট দেবে, আউটপুট সেই হিসাবে বেরোবে. ইনপুট হোয়াট এভার গোজ ইন, আউটপুট হোয়াট এভার ইউ ডু. ইনপুটে তুমি নিতে পারো রিডিং, রিডিং বলতে রিডিং ম্যাটেরিয়ালস, ইংলিশ নিউজ পেপার পড়তে পারো, স্টোরি বুকস, পিরিয়ডিক্যালস, ম্যাগাজিনস. এগুলো পড়লে গ্র্যাজুয়ালি তোমার ভোকাবুলারি বাড়বে. লিসনিং, নিউজ চ্যানেল থেকে ইংরেজিতে নিউজ শোনা, কোনো কার্টুন
দেখা চ্যানেলের, ওয়াচিং ইংলিশ মুভিজ দেখা, বেটার হবে এই মুহূর্তে ইংলিশ মুভিজ না দেখা, একটু পরে দেখলে ভালো হয়। কার্টুনগুলো তুমি দেখতে পারো। দিস উইল এনাবল ইউ টু গেট দ্য ইনার বুস্ট টু স্পিক ইন ইংলিশ। দ্যাট ইজ নট এনাফ। এর সঙ্গে ম্যাচ করতে হবে তোমার আউটপুটটা। কীভাবে ম্যাচ করবে? বাই রাইটিং, বাই স্পিকিং। আজকালকার দিনে তোমাদের এনাফ সুযোগ রয়েছে ইংরেজিতে কথা বলা শেখা। সবাই হোয়াটসঅ্যাপে চ্যাট করো, অ্যাভয়েড করো বাংলাতে চ্যাটিং করতে। স্টার্ট চ্যাটিং ইন ইংলিশ, হেজিটেশন অনেকটাই কেটে যাবে। দ্বিতীয় ব্যবহার নিতে পারো চ্যাট জিপিটির সাহায্য, ওর সঙ্গে কথা বলতে পারো। অ্যান্ড ডুইং দিস দ্য ইনিশিয়াল ফিয়ার অর ইনিশিয়াল হেজিটেশন অফ স্পিকিং উইল বি ওভার, অ্যান্ড দেন comes the second stage, that is speaking. তোমার মতো কয়েকজন বন্ধুকে তুমি পেয়েই যাবে। স্পিক উইথ দেম। she will be like you, she will be making mistakes like you, or he will be doing the same thing as you do, so you both have the problems. There is no necessity of laughing at each other. In this way, by speaking only you can speak. ইংরেজিতে স্পিক করতে হলে তোমাকে কথা বলতেই হবে। তুমি সুইমিং পুলের পাড়ে বসে সাঁতার কাটা শিখতে পারো না। সাইকেল চালানোর থিওরিগুলো বইতে মুখস্থ করে ইউ ক্যানট লাইক অর ক্যানট নো হাউ টু রাইড এ বাইসাইকেল। তোমাকে নামতেই হবে, তোমাকে বাইসাইকেলে চাপতেই হবে, পড়তে হবে, হাত পা ছিঁড়বে। সুইমিং পুলে জলে নামতেই হবে, কিছু জল মুখে ঢুকবে। Exactly same way, if you speak in English, likely that you will make some mistakes, but these mistakes are eventual. Gradually, they will go away. Now we are at the final stage of learning to speak English. Suppose you are alone. All the time your friends will not be there to chat with you. All the time you will not be able on a video call with your friend speaking English. Suppose you are alone in the home and you are at this moment very determined, strongly determined to speak English. Declare to yourself, I can speak English fluently. Speak aloud, I can speak English fluently. I can speak English fluently. I will do it. Sitting inside the room, you look at the things. Look at the fan. Say some sentences in English. The fan is old. It does not move. It makes sound. It needs repair. Or I have to buy a new one. At home, talk with your mother. Simple English. Your mother will love to hear from you, and she will also cooperate with you. Speak English with the other members in your family. Maybe your elder brother, younger brother, or whosoever it is. Talk with your friends and make an agreement with all of your friends, 3, 4 like this. And at a certain time of the day, be on video call. All of you try to speak English, and it will help you a lot. It will boost you up. Now, doing all these things, you will be able to overcome your fear. You will be on your path to attain mastery in spoken English. Within a period of 3 months, I assure you guys, you'll be able to overcome your fear. It is action time. Don't sit idle. Start now. Well guys, you like it, give a like to the channel, subscribe if you are new to get more such videos, and share it with your friends.